হঠাৎ করে বুইনে আমার কইতেছিল যে আপু আমার গাছে কাঁঠাল হইছে, তাই এই যে হুন্না মুই আবার বিছানা করে লাভ মারে দৌড় দিছি। এই সময় আবার কিসের কাঁঠাল, হেল দিকে মুই আবার লাভ মারে আইয়ে পড়ছে কাঁঠাল গাছের নিচে। তা মগো গাছের এই পাশে কিন্তু একটা কাঁঠাল গাছ আছে, এখানে কিন্তু কাঁঠাল হয় বুঝছেন। তা হেল দিকে মুই আবার দৌড় মারছি, তাই ঝাঁঝরিক গো লই এলাম আর মনে করো যে ছুরি গো লই এলাম, কইলাম যে কাঁঠাল কাটতে যাওয়া লাগবে। তা ছুরি দিয়ে তো আবার কারণ যাইবে না, তা হ্যাপারও কিন্তু লই এসে কইলাম যে আসলে আগে দেখ কেলে ওই মিশা কথা কয় না হাসা কথা কয়। আইয়া দেখলাম যে ওরে বাবা গো বাবা মাশাআল্লাহ কি সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে। আসলে এগুলা কাঁঠাল না, এটা হচ্ছে যে মুসি বুঝছেন। তা মোরা আবার এই যে গ্রাম্য ভাষায় মোরা বরিশালে মানুষ মুসি কই কাঁঠালের। আমরা কেডা কোন দেশের মানুষ কি কনে এর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর এই কিন্তু বানাই খাওয়ান যায় বুঝছেন। তো এই দিয়ে কিন্তু কাঁঠাল হয় না, কিন্তু কালে মুসি হয়, এটি কিন্তু আস্তে আস্তে জড়িয়ে পড়ে যায়। আর যেটি মনে করেন কাঁঠাল হয় হেডি পরে হয় বুঝছেন, হেডি আবার দেখলেই কন যায় যে কাঁঠাল হইবে কিনা। মই এবার মুসি দেখে খুশি হয়ে গেছি যে আসলে কাঁঠাল পাইলাম না, হাতে হয়েছে কি মুসি তো পাইছে। এই নিয়ে কিন্তু এককালে মনে করেন বানাই খাওয়ান যাইবে, এই কিন্তু তেঁতুল মেতুল দিয়ে বানাইয়ে খাওয়ান যায়। হেলেকে কিন্তু মই এবার ছুরি দিয়ে কাটতে লইতে আসলাম বুঝছেন। তাই মুসিগুলো দেখতে কিন্তু বেমালা সুন্দর আছে, একাল সবুজ সবুজ গাছ একালে হইয়া রয়েছে কতগুলা দেখছেন। তা মই এবার দেখে খুশি হইলাম যে আসলে বেমালাই আছে, বানাই খাওয়ান যাবে বেমালা মানুষ মিললা। এবার কিন্তু কাটতে আসলাম, তাই মোর বইনের লাগে মই এবার মজা হতে আসলাম যে কইলাম যে এই তোর দ্বারা কাঁঠাল মনে হয়েছে কোন অ্যাঙ্গেল দিয়া। তো হয়তো ছোট মানুষ হয়তো আর চেনে না বোঝেন নেই, ওই আবার এগুলারে কাঁঠালই ভাবছে। তো ওই আবার ডাক দিছে আম্মুর যে আম্মু সব কাঁঠাল দিয়ে কাটতে লইতে আসলে। তা আম্মু আইয়ে মনে করেন হট্টগোল বাজাই দিয়েছে যে তুই এগুলা কাগজ কি লিখে। কইলাম যে দিয়ে কে কালে কাঁঠাল লইবে মাতারি, তুমি আমি চিল্লাও কি লিখা হুদা হুদা ইদি বানাই এবার খামু। পরে আম্মুকে অনেক মনে করেন সান্ত্বনা পুরস্কার দিয়ে পাঠাই দিছি। এবার কিন্তু মুই এবার কাটাকাটি আরো শুরু করে দিলাম। আর যেডি মনে করেন ডাইকে রয়েছে ওই যে পাতার আওলে হেডিও কিন্তু কাটতে লইতে আসলাম বুঝছেন। তা ওকে খোলো সেখানে বাই করে কিন্তু কাটতে এই যে বেমালা কষ পড়তে আসলে। তাই কাঁঠাল রেডি কাটতে গেলে অবশ্যই কিন্তু সাবধানতার সাথে কাটবেন, কারণ এই কষে কিন্তু জামা কাপড় নষ্ট হয়ে যাইতে পারে। তো অবশ্যই কিন্তু দূরে থেকে কাটতে হইবে বুঝছেন, কষ মাস লাগান যাইবে না। হ্যাঁ এবার কিন্তু এই পড়ছে গোসল করানোর জন্য, কারণ গোসল করাই এটারই তো এবার বানাইতে হইবে বুঝেন না। তেকালে ওরকম শিলা কলা তো আর বানান যাইবে না, কারণ গায়ে প্রচুর পরিমাণে ময়লা থাকতে পারে, বাসা থাকতে পারে। হেলে কিন্তু সুন্দর মতো করে কিন্তু এই যে গোসল করে লইতেছিলাম। তা গোসল করাইতে যাই একবার ঠাস করে পড়ে গেছে রাগ হইয়া। ওরে আবার গোসল করাইতে দেরি করছিলাম বুঝছেন, হেলে আবার রাগ হইয়া ঠাস করে পড়ে গেছে। কইলাম যে থাক তুই পড়েই থাক, তোর আর উঠান যাইবে না। হ্যাঁ কিন্তু ওইগুলারে কিন্তু শেষে লইতে হইবে পাড়া পুতায়। তাই মোরা আবার ওই পাড়া পুতার শেষনি আবার দেখাইলাম না বুঝছেন। হ্যাঁ আবার কি দেখাম, হয়তো সবাই শেষতে পারে। তেঁতুল আর কাঁঠালের মুসি কটা শেষে হেবে কিন্তু একটা প্লেটে লইয়ে কিন্তু এই যে বানাইতে আসলাম। তা লবণ মরিচ মনে করেন যা যা লাগে হেয়ে দিয়ে কিন্তু বানান লাগবে। তা বানাইতে কি কি লাগে হ্যাঁ তো অবশ্যই আমরা ভালো করে জানেন। তো এগুলারে অনেক অঞ্চলে আবার ভর্তাও বলে বুঝছেন। তা বানানিরে আমরা কই যে বানানি, আর অনেকে কয় ভর্তা। তা মোর আবার এই যে কাঁঠালের মুসির ভর্তাই বানাইছি আজকে বুঝছেন। তাই এবার সুন্দর মতো করে কিন্তু মাখাইতে আসলাম। তো এগুলা দিয়া যা যা লাগে মনে করেন সরিষার তেল, তারপর মরিচ, তারপরে লবণ, তারপর চিনি, এগুলা দিয়ে কিন্তু মাখাইতে আসলাম। তা সুন্দর মতো করে মাখাই নিলে এই যে মগো ভর্তা কিন্তু এখন রেডি, আর বানানিও কিন্তু রেডি। তাই এবার কিন্তু বিসমিল্লাহ করে মোহে দিছি। তার জম্মে টেস্ট আসলে বুঝছেন, কিন্তু চুক্কা চুক্কাও আসলে ওই যে তেঁতুল দিছিলাম। তা চুক কইলেও একালে ভালো লাগে বুঝছেন। তা বানানি তো চুক্কই হইবে, একাল মিষ্টি তো রইবে না, কিন্তু টক টক লাগে। এগুলো কিন্তু একালে বানাই খাইতে গরমের দিনে বেশি ভালো লাগে বুঝছেন। তা গরমকালে এই যে বানানি বুনানি খাইতে তো ভালোই লাগে। বানানি তো মনে করেন মাইয়ে একটা ইমোশন বুঝছেন। তা মাইয়ের আমার কাছে বানানি হইলে আর কিছু লাগেই না। তো আর আমার কারণ গরমে শীতে সবসময় খাইতে পারে। তা বানানি দেখলে অনেক ছেলেগো আবার লোল পরে মনে করেন সবাই বানানি পছন্দ করে। তা দেখেন বানানিটা কি সুন্দর হয়েছে, দেখতে একাল ঝাক্কাস হয়েছে না বলেন তো, একাল কি সুন্দর কালারটা হয়েছে। তা মই এবার বানানি খাইতে খাইতে পাগল হয়ে গেলাম। কইলাম যে না এত পাগল হওয়া যাবে না, তা বাসার যারা আছে হ্যাগুলোকেও থুইতে হইবে। হ্যাগুলোকেও কিন্তু থুয়ে লইছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। মোর বানানিটা আজকে কেমন হয়েছে আর কেরা কেরা মনে করেন এরকমের কাঁঠালের মুসি বানানি খাইছেন হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর মোর ভিডিওটা যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ফলো দিয়ে মোর পাশে থাকবেন। যারা এখনো ফলো দেননি অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।